আচমকা সাময়িক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল জগদ্দলে আংলো ইন্ডিয়া জুট মিলে। বৃহস্পতিবার রাতে মালিক পক্ষ সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। শুক্রবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। বন্ধের নোটিশে উৎপাদনে ঘাটতিকেই দায়ী করেছে মালিক পক্ষ। নোটিশে উল্লেখ, S4 তাঁত বিভাগে শ্রমিকদের একাংশ ঠিকমতো কাজ করছে না। হেল্পারদের কাজে লাগিয়ে তারা দীর্ঘক্ষণ টিফিনের জন্য সময় ব্যয় করে। যদিও মিলের INTUC ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরেন্দ্র যাদব বলেন, মিলে মালের অর্ডার নেয়, তাই সাময়িক বন্ধ রেখেছে মালিক পক্ষ। অর্ডার মিললে ফের ঠিকমতো মিল চলবে। পশ্চিম বাংলা দুর্ভাগ্য, এখানে মমতা ব্যানার্জি শাসনে আছে। উনি নিজে চাইছেন জুট ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাক। যে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন অন্য রাজ্যের লোকরা এসে এখানে ব্যবসা করবে, এটা করতে দেওয়া যাবে না। তার জন্য উনি ফুটপাত নিজেই বসালেন, নিজেই চপ মুড়ি ব্যবসা করার জন্য বললেন, আর নিজেই সেটা তুলে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। আর রোহিঙ্গাদেরকে, মুসলিমদেরকে বাংলা ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করাচ্ছেন, বাংলাকে আলাদা করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তার জন্য আজকে ইন্ডাস্ট্রি হাল করে। ভারতবর্ষে দুটো রাজ্য আছে যেখানে সব থেকে বেশি কোথাও বাংলায় ধান হয়, মানে চাল হয়, আর পাঞ্জাবে গম হয়। ভারতবর্ষে দুটো রাজ্য সব থেকে বেশি এই গানি ব্যাগগুলো, জুটের ব্যাগগুলো কিনত। পাঞ্জাব গভর্নমেন্ট আপ গভর্নমেন্ট আছে, যেটা পুরোপুরি খালিস্তানি সমর্থক। পাঞ্জাবকে খালিস্তানিদের হাতে বিক্রি করে দিয়েছে। আর দ্বিতীয় হলো পশ্চিমবাংলা, যেটা রোহিঙ্গাদের হাতে উনি প্রায় কবজা দিয়ে দিয়েছে। দাঁড়ান না, বলছি এবার কিছুদিন আগে এরা নানা রকম অজুহাত দেখিয়েছিল কি কোনো অর্ডার পাওয়া যাচ্ছে। আমি টেক্সটাইল মিনিস্টার সঙ্গে দেখা করে পাঞ্জাব গভর্নমেন্টকে প্রেসার দিয়ে 1.5 লাখ বেল অর্ডার করালাম। পাঞ্জাব গভর্নমেন্টের মন্ত্রী বলছে 250 টাকা করে পার বেল আমাকে দিতে হবে। পশ্চিমবাংলা সরকার আর পাঞ্জাব সরকার সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনছে। কিছু অসাধু বিজনেসম্যান আছে, যারা কিছু লোক IGM এর সঙ্গে যুক্ত আছে, যারা অসাধুভাবে সেকেন্ড হ্যান্ড ব্যাগ মার্কেট থেকে তুলে তাকে আবার প্যাক করে বিক্রি করছে। আজকে তার জন্য পুরো জুট মিলের মধ্যে শুধু কন্ট্রাক্টরই চলবে, কন্ট্রাক্টর রাজ চালাবে, পার্মানেন্ট স্পেশাল যে ওয়ার্কার আছে তাকে সরিয়ে দেওয়া যাবে, তার জন্য চক্রান্ত শুরু হয়েছে। রিলায়েন্স জুট মিলের শ্রমিকরা রাস্তায় নেমেছে কি পার্মানেন্ট স্পেশাল আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হচ্ছে। আজকে এংলো ইন্ডিয়া তো সেম পজিশন, পার্মানেন্ট স্পেশাল যারা আছে তাদেরকে কাজ দেব না, কন্ট্রাক্টরদেরকে কাজ দেব। এইটা নিয়ে ঝামেলা শুরু। কন্ট্রাক্টররা কি শাসক দলের? কন্ট্রাক্টর মানে তৃণমূল মানে কন্ট্রাক্টর। পুরো রাজ্যে তো তৃণমূল আর কন্ট্রাক্টর একই হয়ে গেছে। মমতা ব্যানার্জি নিজেও বলছেন তো কত টাকা পেয়েছিস, একজন মন্ত্রীকে বলছেন কত টাকা পেয়েছিস, কত টাকা হিস্সা নিয়েছিস, পুলিশকে বলছেন, তৃণমূলের মিনিস্টারদেরকে বলছেন, তৃণমূলের MLA-দেরকে বলছেন, চেয়ারম্যানদেরকে বলছেন, কাউন্সিলরদেরকে বলছেন। আজকে উনি বুঝতে পারছেন এরা লুটপাট করে নিজে খাচ্ছে, আমাকে দিচ্ছে না, তার জন্য এইসব হচ্ছে। কি হচ্ছে? জুটের কি কোনো ঘাটতি আছে, কাঁচামালের অভাব বা এরকম পুরোপুরি মিথ্যা কথা। কোনো জুটের অভাব নেই, বাংলায় কোনো জুটের অভাব নেই।
ইন্ডাস্ট্রি দিনে দিন বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে জুটের অভাব কি করে থাকে? রোজ ইন্ডাস্ট্রি 5 দিনে 7 দিনের জায়গা 3 দিন চলছে, তা জুটের অভাব থাকতে পারে? তো এমনি এক্সেস হয়ে গেল, জুটের অভাব কোথা থেকে? প্রত্যেকটা জুট মিলে সমস্যা দেখা দিচ্ছে যে শিফট কম হচ্ছে। প্রত্যেকটা জুট মিলে শিফট কম করে 5-7 দিনের জায়গা 3 দিন 4 দিন চলছে। এর কারণ ছিল এরা অর্ডারে অজুহাত দেখাচ্ছিল। অর্ডারে অজুহাতটা পাঞ্জাব গভর্নমেন্টের মন্ত্রী, বাংলার মন্ত্রী, এরা টাকা চায়, আমরা মাল কিনবো, টাকা দিতে হবে। এমনি রোজ যেখানে রোজগার নেই সেখানে এরা যদি টাকা দিতে থাকে তাহলে কি করে প্রফিট হবে? প্রফিট না হলে ওয়ার্কাররা বাঁচবে কি করে? সমস্যা তো মেটাতে রাজি হচ্ছে না। সমস্যা মেটাতে রাজির একটাই কারণ আছে, বাংলার মানুষকে ভাবতে হবে 1000 টাকা দিয়ে নিয়ে মমতা ব্যানার্জি কে ভোট দিল, আজকে অবস্থা কোন জায়গায় যাচ্ছে? দিনে দিন ইন্ডাস্ট্রি বন্ধ হবে, লোহা চোররা লোহা বেচবে, রাত্রিবেলা ট্রাক লাগিয়ে লোহা মেশিন ভেঙে সাফ করে দেবে। আপনি যান এই এলাকার মধ্যে যেখানে কারখানা বন্ধ হচ্ছে সব জায়গায় রাত্রিবেলা না দিনবেলা ট্রাক লাগিয়ে পুলিশের হাত মিলিয়ে ওখানকার কাউন্সিলর, ওখানকার চেয়ারম্যান, এমএলএ মিলে সব ট্রাক করে লোহা চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছে। বাংলায় শ্মশান করে দেওয়ার চেষ্টা